এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি কিন্তু সকাল থেকেই শুরু করছি, যেহেতু আজকে ছেলের স্কুল আছে। এটা কিন্তু বুধবারের একটা ব্লগ, বুধবার দিন আমি এই ভিডিওটা শ্যুট করেছি। তো আমি সকাল, আমার ছেলের স্কুল থাকলে বেশিরভাগ দিনে আমি সকাল 7টা বা 7:30টায় উঠি। অত ভোরে আমি উঠি না, যেহেতু আমার হাজব্যান্ডের তো আর বগুড়ায় আমি থাকি না। তো এখানে ছেলের যেহেতু স্কুল 9টা থেকে, তো আমি সকাল 7টা বা 7:30টায় উঠে সকালবেলা শুধু ওর জন্য ভাত আর হয়তো সানা বা ভাজি করে দিই, ও খেয়ে যায়। তারপরে আমি দুপুরে রান্না শুরু করি। এবং আজকে কিন্তু ও আমার মার সাথে যাবে, তো আমি এই কারণেই ভাবলাম যে ওর একটা ভিডিও করি। আমার মা বলছিল মাকে টাটা দাও, আমাকে, কিন্তু ও খুব দুষ্টামি করছিল, 2 হাত দিয়ে টাটা দিচ্ছিল। ওই স্কুলটা খুব মজা পায় স্কুলে, যেহেতু বেশিরভাগই খেলাধুলাই করায় ওদের তো আর ওইভাবে পড়াশোনা করায় না। তো ও খুব এনজয় করে ব্যাগ নিয়ে আর স্কুলে যেতে। তো এই দেখো আমার মার সাথে যাচ্ছে, এবং ও সেটাই ভালোবাসে বেশি, ওর দিম্মার সাথে যেতে। তো আমি বাসায় রান্না করব। তো মা কাছে কিন্তু একটা মানুষ থাকলে এই সুবিধা, আমার মা থাকার এই সুবিধা যে হচ্ছে, এই দেখো আমার মার সাথে স্কুলে যাচ্ছে, ও খুব আনন্দে নিয়েই যাচ্ছে। এই যে, তা আমি ওকে টাটা দিতে আসলাম। ভাবলাম, প্রতিদিনই ভাবি যে ও স্কুলে যাওয়ার সময় আমি একটু ভিডিও করব, কিন্তু হয় না। ও এত চঞ্চল আর লাফালাফি করে, ওর মধ্যে হয় না। ওকে রেডি করব না কি করব, সকালের টাইমটা অনেক তাড়াহুড়াই যায়। আর একটু অফ ক্যামেরায় ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, এবং যা টুকটাক কাজ থাকে সেগুলো আমি করে নিয়েছি। রান্নাঘরের যেগুলো থাল বাসন মাজা সব করে নিয়েছি আমি। তারপরে এই যে দুপুরের যেহেতু রান্না করব, সেই জন্য আমি কিন্তু কাটাকুটি করে নিয়েছি। তারপরে একটু হয়তো আমি মোবাইল চালাবো, বা নিজের জন্য কিছু টাইম বের করব, কফি খাবো, বা নিজের জন্য আমি কিছু হাফ ঘন্টা একটু রাখবো। যেহেতু এখন ও স্কুলে গিয়েছে, ওর স্কুল হচ্ছে 9টা থেকে 12:30 পর্যন্ত। তো তার মাঝখানে আমি এই যে একটু কেটে রাখলাম। তারপরে আমি হাফ ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আমি ওর জন্য একটু রান্নাবাড়ি করব, বা আদার যদি কোনো কাজ থাকে, কাপড় ধোয়া, সব কিছু আমি করে নিব। এই দেখো, আজকেও কিন্তু ছোটো মাছের চচ্চড়ি করব আমি। আজকে আমি করব আলু, কদর আর হচ্ছে মূলা দিয়ে। তা আমাদের বাসায় কিন্তু এই তরকারিটাই বেশি চলে, এটা চলে, বা আলু দিয়ে তরকারি, বা বড় মাছের হচ্ছে পেঁপে দিয়ে তরকারি। বেশিরভাগ তোমরা এইটাই দেখবে যে বাসার সবাই যেটা পছন্দ করে সেটাই হয়। বেশিরভাগ দিন কাঁকরোল ভাজি হয়, আজকে কাঁকরোল হবে না। তো এই দেখো, বাটা মাছ দিয়ে আমি করবো। আর একটা পেটি নিয়েছি আমি বড় মাছের, আমার ছেলের জন্য। ও ইদানিং একদমই মাছ খেতে চাচ্ছে না, আমি জানি না ওকে কি করে মাছটা খাওয়াবো, সেই টেনশনে আমার আসলে এখন ঘুম হচ্ছে না। ও যে ও শুধু সবজির প্রতি, সবজি খাবে, কিন্তু ও যে প্রোটিন খাবে, আমার ছেলে প্রোটিন অত খায় না। এটাই আমার বিশেষ টেনশন। একটা দুধ খাবে না, দুধও জোর করে খাওয়াতে হয়। ডিমটা খায়, তাও ওকে জোর করে আমার খাওয়াতে হয়। মুরগি তো খাই না, চিকেন, সেখানে চিকেন বল করলে একটু খায়। আর মাছ আগে খেত, এখন মাছটা বাদ দিয়ে দিয়েছে টোটালি, জানি না কি হবে। তারপরে এই দেখো, রান্নায় কিন্তু আমি চলে আসলাম, যে রান্নাটাও তো করতে হবে। রেস্ট নিয়ে আমি কিন্তু এটা চলে এসেছি। এর মধ্যে আমার ছেলের কাপড় ধুয়ে এসেছে। আর এখন যে বৃষ্টি, কি বলবো, কাপড় ধুবে একদিক দিয়ে, তারপরে দেখবে যে একটু পর যেয়ে দেখবে যে বেলকুনিতে, খেয়াল না করলেই দেখবে যে বৃষ্টি এসে সব ভিজে গেছে, কি বলবো। তো এই দেখো, আলু ভাজি কিন্তু আমি প্রথমে পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি, তারপরে হলুদ লবণ দিয়েছি। তারপরে এই দেখো, আমি কিন্তু হালকা জল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এগুলো কিন্তু বাসায় আমার আলু ছিল, আমার যেহেতু জমিতে হয়েছিল, তো সেগুলো আলুই পুরাতন হয়ে গেছে। তো সেগুলোই ভাবলাম যে আজকে ভাজি করে রাখি, কারণ ওগুলোতে তরকারি এখন আর ভালো লাগছে না, যেহেতু পুরাতন হয়ে গেছে। আর এই দিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই যে ভাজতে ভাজতে এর মাঝখানে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিও, এবং তোমাদের মূল্যবান একটা কমেন্ট আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে তোমরা করে যেও। তোমাদের কমেন্ট পড়লে কিন্তু আমার ভিডিওর যে একটা অনুপ্রেরণা, সেটা আমি পাই। মাঝে মাঝে হয়তো হতাশ হয়ে যায়, কারণ ভিডিও রিচ একসময় আপ হয়, একসময় ডাউন হয়। আমার ভিডিও রিচ অত বেশি আসলে হচ্ছে না ইদানিং, মাঝখানে ভালো হয়েছিল, আবার ইদানিং হচ্ছে না, এরকম করে। তো তোমাদের একটা কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে। আমিও তেমন
আমি যে দিদি বা আপুদের ভিডিও দেখি বা ভাইয়াদের ভিডিও, যে ভিডিও দেখি, আমি কিন্তু সবসময় একটা কমেন্ট করার চেষ্টা করি। এতে কিন্তু আমি যার ভিডিও দেখছি সেও অনেক আনন্দ পাবে, কাজ করার উৎসাহ পাবে। তাই আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ একটা কমেন্ট করে যেও, এটা আমার খুব ভালো লাগবে। কিন্তু কমেন্টটা ভিডিও দেখার পর করবে, ভিডিও না দেখে কিন্তু কমেন্ট করতে যেও না। এতে তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। এটা ইউটিউব থেকেই বলা আছে যে ভিডিও দেখে কমেন্ট করতে হবে, কমপক্ষে তাও ভিডিও 2-3 মিনিট দেখতেই হবে। ভিডিও যে শুরুতে তোমরা 30 সেকেন্ড দেখে কমেন্ট করে দেবে এটা কিন্তু হবে না। ভিডিওর নিয়মই, কমেন্ট করার নিয়মই হচ্ছে 2-3 মিনিট বা 4-5 মিনিট দেখতেই হবে। যত বড় ভিডিও তত বেশি দেখতে হবে। এখন 3 মিনিটও কম দেখলে কিন্তু হবে না। আর তো এটাই বলার ছিল তোমাদের কাছে আমার, যে তোমরা অবশ্যই যার ভিডিওই দেখো অবশ্যই তোমরা কমেন্ট করবে ভিডিওটা দেখে। তো এই দেখো বলতে বলতে কিন্তু আমার আলু ভাজি, এটাকে আমরা বলে থাকি আলু ভুজিয়া, যেহেতু এর ভেতর আমি ডিম দিয়েছি। তো রান্না করতে করতে কিন্তু তোমাদের সাথে আমি একটু গল্প করে নিলাম। আমার খুব ভালো লাগে, আমি জানি না আমার ভিডিওতে আপ হচ্ছে ডাউন হচ্ছে যেটাই হোক, কিন্তু আমার একদিন ভিডিও না দিলে ভালো লাগে না। আমি চেষ্টা করি দিতে, কিন্তু আসলে প্রতিদিন সম্ভব হয় না। কিন্তু যেদিন আমি ভিডিও দিই আমি খুব এক্সাইটেড থাকি, কে কী কমেন্ট করলো, আমার খুব ভালো লাগে। এবং তখন আমি অনুপ্রেরণা পাই যে না আমি ইউটিউব ছেড়ে দিব না। মাঝে মাঝে ভাবি যে ছেড়ে দিব, আবার মাঝে মাঝে ভাবি যে না ছেড়ে দিব না। এত আপুরা আমার ভিডিও দেখছে, আমাকে কমেন্ট করছে, অবশ্যই তাদের কোথাও না কোথাও একটু তো ভালো লাগছে। আমার ভিডিও আরও করে যেতে হবে, এটা আমার একটা শখের জিনিস, আমার খুবই ভালো লাগে। যেহেতু ইউটিউব মানে যখন আমি ইউটিউবে ভিডিও দিই আমার খুব ভালো লাগে। আগে আসলে বিয়ের আগে ব্যাপারটা, বিয়ের আগে না, আমার বাচ্চা হওয়ার আগে ব্যাপারটা অন্যরকম ছিল। তখন আমি একটা চাকরি করতাম, আসলে ছোটো মোটো যেটাই হোক আমি একটা করতাম, আমার টাইম কেটে যেত আমার খুব। কিন্তু বাচ্চা হওয়ার পর আসলে যেহেতু এখন ঢাকা থাকা হয়, আমার চাকরিটা আমি বাচ্চা হওয়ার পরও আমি 1 বছর করেছি। তারপরে আমি ঢাকায় আসার আগে আমি ছেড়ে দিয়ে আসি। মাঝে মাঝে আমার ওই জিনিসটা খুবই কষ্ট হয় আসলে, যে চাকরি করতাম এখন ছেড়ে দিয়ে আসছি। তারপরেও ভাবি যে ঠিক আছে, আমার কাছে আমার বাচ্চাই আগে, এখন পরিস্থিতিটা অন্যরকম, আমি চাইলেও ওকে ছেড়ে আসলে এখন যেতে পারছি না। তো বগুড়ায় থাকলে হয়তো এই জিনিসটা আমি পারতাম, হোক সমস্যা নেই। এই জন্য এখন আমার মনে হয় যে ইউটিউবটা আমার কাছে এখন খুব শখের একটা জিনিস, আমার খুব ভালো লাগে। যেহেতু টাইম পাসের জন্য সবসময় তো আর বাইরে যাওয়া হয় না, বা আমার হাজব্যান্ডও এখানে থাকে না যে ও আসবে সন্ধ্যার পর আমি একটু গল্প করব, তো এই জিনিসটাও হয় না। তো ইউটিউবে ভিডিও দিলে কিন্তু এইটা একটা মনের একটা আনন্দ আমাদের, আমরা যারা হাউসওয়াইফ তা তো বুঝি। তো অনেক কথাই বললাম তোমাদের সাথে। এই দেখো তারপরে কিন্তু ছোটো মাছের চচ্চড়িটাও আমি রান্না তুলে দিয়েছি। আমার এখানে আলু ভুজিয়াও হয়ে গেছে, আমার ছেলের তরকারিও হয়ে গেছে, ওর আলু পটল দিয়ে একদম মরিচ ছাড়া। যেদিন মরিচ দিব কোনো দিন খাবে, বেশিরভাগ দিনই খাবে না, ও ঝাল পছন্দ করে না। জানি না কবে ঝাল খাওয়া শিখবে, চিকেন খাওয়া শিখবে, ফিশ খাওয়া শিখবে, মানে খাওয়ার কোনো মানে বাধা থাকবে না। জানি না কবে কবে, এখন তো অনেক বড় হয়ে গেছে, তারপরে ওর খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা। তারপরে এই দেখো আমি তো মূলা আগেই দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আলু, তারপরে কদর, এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে আমি একটু জল দিব, জল দিয়ে আমি এখানে ঢেকে দিব। এই চচ্চড়িটা কিন্তু আমি অনেক বেশি পেঁয়াজ আর মরিচ ইউজ করি, কাঁচামরিচ, খুবই ভালো লাগে খেতে একটু ঝাল ঝাল হলে। আর পেঁয়াজটা বেশি করে দিবে, খুব ভালো লাগে আমার কাছে। তারপর ঢেকে দিয়েছিলাম। দেখো এটা কিন্তু একাই জল উঠে যায়, আর সবজির যে একটা জল থাকে ওইভাবে এটা সেদ্ধ হয়ে যায়। এই চচ্চড়ি করতে কিন্তু আমাদের জল দিতে হয় না, কদরের যে একটা জল আছে ওটা দেখবে যে ঢেকে দিলে একা একাই মানে জল উঠে যায়, খুব ভালো লাগে এটা খেতে। এই জন্য আমাদের বাসার সবারই খুব প্রিয় এটা, বেশি করে পেঁয়াজের মরিচ দিয়ে রান্না করি, খুব ভালো লাগে খেতে। আর এই মাছটাও কিন্তু আমাদের সবার খুব প্রিয়, এই জন্য বেশিরভাগ রান্নায় আমাদের তুমি এইটাই দেখতে পারবে। এই যে ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু হয়েই গেছে। আমার ছেলে কিন্তু স্কুল থেকে চলেও এসেছে। আমার এই যে এই রান্নাটা হলেই শেষ, তারপর হয়তো ওর মাছটা আমি ভেজে নিব। আজকে আর কাঁকরোল ভাজিনি আমি। এই যে
ভিডিও মানে প্রতিদিনই আমার ভিডিও আপলোড করতে ইচ্ছা হয়, কিন্তু আমি পারি না, আসলে ওইভাবে হয়ও না। তো একদিন পরে পরেই আমি ঠিক করে নিয়েছি যে একদিন পরে পরেই করবো, কিন্তু একদিন পরে পরেই দিব, বেশি গ্যাপ দিব না, তাহলেই হয়তো নিজেরও ভালো লাগবে। আর এই যে দেখো আলু ভুজিয়া কিন্তু এই যে হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আমার ছোটো মাছের চচ্চড়িটাও হয়ে গেছে। এই যে প্রত্যেক বাসায় কিন্তু একটা স্পেশাল রান্না প্রতিদিনই হয় আমাদের, মানে যে তরকারি হোক তার সাথে আমাদের হচ্ছে বেশিরভাগ হয় কাঁকরোল ভাজি বা শাক ভাজি। শাকটা হচ্ছে আমার বাবা মা খুবই পছন্দ করে, তো বেশিরভাগ দিন তারা শাক খেতেই চায়, আমার আবার প্রতিদিন ভালো লাগে না। আর কাঁকরোল ভাজি হচ্ছে আমার ছেলে পছন্দ করে, তো এই দুটো জিনিস আমাদের বাসায় প্রায়ই হবে। তো এই তো তারপর কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু বিকালে, যেহেতু এখন হাতে কোনো কাজ নেই আমার, তো এখন ভাবলাম যে সব যেগুলো গ্রোসারি আইটেম আমি এনেছি বা যেগুলো বাজার করে আনা হয়েছে সেগুলো সব আমি এখন কৌটায় ভরে রেখে দিব। আর হাউস ওয়াইফের জব হচ্ছে এমন একটা জব যেখানে কোনো ছুটি তো নেই, তুমি এক ফোঁটা রেস্টও পাবে না, কি বলবো। তো এই যে তারপরে এই যে নুডলসগুলো, আমি এখানে নুডলসগুলো আমি কখনো প্যাকেটে রাখি না, আমি এভাবে কৌটাই ভরে রাখি, তাহলে পোকাও ধরে না, পিঁপড়েও ধরে না, খুব ভালো হয়। এই যে আর এই কৌটাগুলো কিন্তু আমি কিনে এনেছি রিসেন্টলি, 10 টাকা করে নিয়েছি আমার কাছে, 10 টাকা না 3টা 20 টাকা নিয়েছে আমার কাছে। তো এগুলো খুব ভালো। আর যেগুলো পুরাতন হয়ে যায়, একদম তেল কাজটা পড়ে যায়, ওটা আমি কয়েকবার ইউজ করি হয়তো বা, তারপর আমি ফেলে দেই যখন একবার ইয়ে হয়ে যায়, যেহেতু এগুলো কৌটার দাম বেশি না। এই যে তারপরে মুঠি রাখলাম আমি একটাতে, এগুলো এসে আমি সাবান জল দিয়ে ধুয়ে রেখেছি। তারপরে এই যে দেখো মুড়ি ভরলাম। তারপরে এই যে বিভিন্ন ডাল যে অল্প আছে বা ডাল আমি কিনে এনেছি সেগুলো আমি এই যে একটা বড় প্লাস্টিকের কৌটাটা মেজে নিয়েছি। অনেক মানে যেহেতু রান্নাঘরে রাখা হয়, অনেক তেল কাজটা পড়ে গিয়েছিল। এই যে মসুর ডাল কিনে এনেছি, তারপরে এই যে মটর ডাল, নিরামিষের সময় তো মটর ডালটা খুবই কাজে লাগে, আর খিচুড়ির সময় মুগ ডালটা ভালো লাগে। তো এই যে শুকনা মরিচ, আমি শুকনা মরিচ সবসময় ডালের কৌটায় রাখি, তখন এতে পোকা ধরে না, তোমরাও কিন্তু রাখতে পারো এটা। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।